হেই বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর সবচেয়ে প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে থ্যাংক ইউ, কারণ তোমরা যেভাবে হেল্প করছো আমাদের, কিভাবে বুঝতেই পারছো। হ্যাঁ, আমাদের চ্যানেল রিচ ডাউন হয়ে গিয়েছিল, তোমাদের রিকোয়েস্ট করেছিলাম যে একটু যদি হেল্প করো, বিশেষ করে কমেন্টস করে। হ্যাঁ। সেটা তোমরা করছো এবং তার জন্য অসংখ্য ধন্যবাদ একদম তোমাদেরকে। একদম। আর ওই জানি একটু কমেন্ট সময় সেকশন, লাগবে হ্যাঁ, আগে সেই জায়গায় পৌঁছতে। পৌঁছতে। কিন্তু এই যে আস্তে, আস্তে এগোচ্ছে সেটাই আমাদের কাছে অনেক। হ্যাঁ, আর আমরা চেষ্টা অবশ্যই করব হ্যাঁ। যে রেগুলার আসা, তোমাদের সাথে দেখা সাক্ষাৎ না হলে আমাদেরও ভালো লাগে না। হ্যাঁ, অনেকে আবার কমেন্টস করছে অনেকদিন পর দেখলাম, হ্যাঁ, হ্যাঁ, ভালো হ্যাঁ, লাগলো হ্যাঁ। দেখে। এইগুলো দেখে এগুলো খুব সত্যি ভালো খুব লাগে। ভালো লাগে, হ্যাঁ। আর আরেকটা জিনিস হচ্ছে যে তোমাদের এই কমেন্ট সেকশন থেকেই কিন্তু আমরা নতুন নতুন ভিডিওর ভিডিওগুলো নিয়ে আসি। আজকেও তারই মধ্যে থেকে একটা ভিডিও নিয়ে এসেছি এবং সেই ভিডিওটা হলো তানভীর তানভীর ইভানের ইভানের 10টা সেরা গান। জনপ্রিয় গান। হ্যাঁ, এবং সেটা নিয়েই আজকে ভিডিও। তানভীর ইমানকে চেনো তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো যাই হোক, ভিডিওটা দেখবো, তারপরে আমরা এটা নিয়ে আরো আচ্ছা, আলোচনা হ্যাঁ, করবো। চলো। আমি বৃষ্টি হয়ে তোমার চোখে ঝরবো। আমি শুরু থেকে জানি তুমি হবে না আমারই। তুমি বুঝনি, আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি আমার। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন এই মুহূর্তে বাংলাদেশের ইয়াং জেনারেশনের জনপ্রিয় কণ্ঠশিল্পী তানভীর ইভানের জনপ্রিয় 10টি গান। বাবা তুমি আমার যত খুশি, ऐसे भी क्या था गिला शिकवा जो तुम मुझे कभी न मिले। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও নতুন পুরাতন মিলে তানভীর ইভানের জীবনের সবচেয়ে জনপ্রিয় 10টি গান একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল, কেননা লিস্টের শেষে থাকা গানটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ঝড় তুলে দিয়েছিল। সব ছেড়ে আমিও চলে যাব, তখন বুঝবে তুমি কি হারিয়ে। ভিডিও শুরু করা যাক। গাইস, লিস্টের শুরুতে আমরা রেখেছি মেনে রয়ে গানটি। রিলিজের পর থেকে এই গানটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল সহ বেশ কয়েকটি দেশে ব্যাপক আকারে জনপ্রিয় হয়েছিল। এমনকি সেই সময় শর্ট প্ল্যাটফর্মগুলো ট্রেন্ডিংয়েও ছিল এই গানটি। গানটি যখন প্রথমে ভাইরাল হয়েছিল তখন অনেক মানুষই ভেবেছিল গানটি হয়তো কোনো ইন্ডিয়ান সিঙ্গার গেয়েছিল, পরে জানতে পারে এটাই তানভীর ইভান। যাই হোক, বর্তমানে গানটির অফিসিয়াল মিউজিক ভিডিওতে 94 মিলিয়ন ভিউজ এবং লোফি রিমিক্স ভার্সনে প্রায় 200 মিলিয়ন ভিউজ রয়েছে। যাই হোক, এরপরে রয়েছে তানভীর ইভানের বাবাকে নিয়ে গান। বাবা তুমি আমার যত খুশি। তানভীর ইভান এই গানটি গেয়েছিল আফরান নিশু ও তাসনিয়া ফারিন অভিনীত আপন নাটকের জন্য। বলো তোমার মতো করবে কে। অসাধারণ কন্টেন্ট, ইমোশনাল দাচের এই গানটি শুনে হাজারো বাবাহীন ছেলেরা চোখে অশ্রু জড়িয়েছেন। জানতে কত কি ভুল করেছি, তুমি নিজে না খেয়ে তুমি খাওয়ালে। এরপরে রয়েছে বেস্ট ফ্রেন্ড 3 নাটকের গান অভিমান। তুমি বুঝনি, আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি আমার। এই গানটি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি ভাইরাল গান। গানটিতে একসাথে পারফর্ম করেন জুবান এবং মেহজাবিন। আমি পারিনি তোমাকে আবার। অফিসিয়াল ভাবে গানটির ভিউজ থাকছে 58 মিলিয়ন এবং এক্সটেন্ডেড ভার্সনে 126 মিলিয়ন ভিউজ রয়েছে। এরপরে থাকছে শেষ কান্না গানটি। এই গানটিতে তানভীর ইভানের সাথে কণ্ঠ দিয়েছিলেন বেনাজির। সে রিলিজ হওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত গানটির জনপ্রিয়তা ঠিক আগের মতোই।
4 বছরে এই গানটির লোফি রিমিক্স ভার্সনের ভিউজ থাকছে 50 মিলিয়ন প্লাস। যাই হোক, এরপরে থাকছে বেস্ট ফ্রেন্ড নাটকের আরো একটি গান অভিযোগ। আমার সকল অভিযোগে তুমি জুবান মেহজাবিন অভিনীত এই গানটি আজ থেকে 8 বছর আগে ইউটিউবে আপলোড করা হয়। তোমার পথে পা মিলিয়ে চলা, তোমায় নিয়ে আমার লেখা গানে এবং এখন পর্যন্ত গানটিকে 87 মিলিয়ন মানুষ ইউটিউবে শুনে উপভোগ করেছেন। ভুলিনি তো আমি তোমার মুখে হাসি, এরপরে রয়েছে তানভীর ইমানের ছুঁয়ে দেখো আমায় গানটি। তুমি ছুঁয়ে দেখো কত মানুষের যে কত আবেগ জমে আছে এই গানে তা বলা খুবই মুশকিল। আমি শুরু থেকে জানি তুমি হবে না আমারই, তবু সুখ দুঃখ আশা নিরাশার মুহূর্তগুলোতে একমাত্র তানভীর ইমানের গানই সঙ্গী হয়ে পাশে থাকে। তুমি হয়তো বা ভালোবাসো না আমায় আজও, বর্তমানে এই অসাধারণ গানটির ভিউজ থাকছে 30 মিলিয়ন। যত দেখি তোমাকে মন শিহরে ওঠে। এনিওয়ে গাইস, এরপরে থাকছে লাভ সেমিস্টার নাটকের গান তোমাকে চাই। আজ ঘুরে ঘুরে মন উড়ে উড়ে তোকে চাই, সত্যি তানভীর ইমানের কণ্ঠে আলাদা একটা মায়া আছে, তার সবগুলো গান শুনতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তোমাকে চাই, তোমাকে চাই, তোকে ছাড়া আমার কাটে না সময় কিভাবে। সো এরপরে থাকছে শূন্য গানটি। যত ভুল জমা আছে দেখো মনে, সব লিখে রেখেছি গোপন। এই তো গত বছর এই গানটি ইউটিউবে রিলিজ করা হয় এবং রিলিজের পরপরই পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হয়। সব ছেড়ে আমিও চলে যাব, তখন বুঝবে তুমি কি হারিয়ে। বিশেষ করে গানের এই লিরিকটি জাস্ট অ্যামাজিং। তুমি ছাড়া শূন্য শূন্য লাগে, ঠোঁটে আসে না তোমার বর্তমানে গানটির ভিউজ থাকছে 21 মিলিয়ন। বার্তায় এখন সব ভিন্ন ভিন্ন লাগে, তুমি ছাড়া এরপরে রয়েছে অমরের গানটি। ও মনে রে। এই অসাধারণ লেভেলের গানটির মিউজিক ভিডিওতে পারফর্ম করেছিলেন ওপার বাংলার দীর্ঘদিনের জনপ্রিয় জুটি ইয়াশ ও মধুমিতা। বুঝে মন বোঝে না বারণ, মন বোঝে না মন শোনে না। 4 বছরে তানভীর ইমানের এই রুচিশীল গানটির ভিউজ দাঁড়িয়েছে 30 মিলিয়ন। ও মন রে। অলরাইট গাইস, এরপরে রয়েছে জানি কিউ গানটি। ऐसे लिखा था गिला शिकवा जो तुम मुझे कभी न मिला। তার জনপ্রিয় হিন্দি গানগুলোর মধ্যে অন্যতম গান হচ্ছে জানি কেউ। 2024 সালে এই গান পুরো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছিল। वो कहीं दूर है पर मेरा है। এমনকি এই গানটির মাধ্যমে তানভীর ইমানকে গায়ক হিসেবে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যায়। तू लाना वो बीती यादें, बरसातों की वो सारी रात। এখন পর্যন্ত ইউটিউবে এই গানটিকে 86 মিলিয়ন মানুষ শুনে উপভোগ করেছেন। मैं मर जावा, ऐसे लिखा था गिला। এরপরে রয়েছে রিসেন্ট টিকটক ভাইরাল গান আকাশ। আমি বৃষ্টি হয়ে তোমার চোখে ঝরবো। হয়তোবা এই গানগুলো কয়েক সপ্তাহ টিকটক এবং ইউটিউবে ট্রেন্ডিং এ থাকলেও বাকিটা সময় মানুষের হৃদয়ে ট্রেন্ডিং এ থাকে। তোমাকে বোঝানো গেল না, তুমি দুহাত পেতে আমায় চেয়ে করবে প্রায়। এরপরে আমাদের লিস্টের সবশেষে রয়েছে তুমবিন। মায়া ভরাই ভুবনে চাইনি কিছুই আমি, শুধু তোকে চাই মন। তুমি মন মানে না, তুমি মন। তো তানভীর ইমানের কোন গানটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। তৎক্ষণাৎ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। তুমি ছাড়া মোর কেমন কেমন লাগে সহে না। তানভীর ইমানের এমন কোনো গান নেই যে ভালো লাগেনি বা লাগবে না। বেশ কিছু গান আমি এখনো পর্যন্ত মানে ও হয়তো বা প্রথম শুনলো বা হয়তো এক আধবার শুনেছে, কিন্তু এমনই তার মানে পিচ বা তার কণ্ঠে এমনই জাদু Viral রয়েছে। যাবে।
অথবা তার সুর যে গানগুলো রয়েছে সেগুলো এতটাই কণ্ঠ। সুন্দর, হ্যাঁ, সেটা কিন্তু একবার শুনলেই সেটা শুনতে ইচ্ছে করে, ঠিক আছে? তো এই ব্যাপারটা বেশ ভালো লাগে। ওর মধ্যে একটা বৈশিষ্ট্য আমি দেখেছি, এটা লক্ষ্য করেছি যে ও যখন গান করে, ঠিক আছে, তখন ওর যে বেশ দু চারটে ওয়ার্ড রয়েছে যেগুলো কিন্তু ও অন্যভাবে একটু থ্রো করে ওয়ার্ডগুলো। যেমন হয়েটা ও হোয়ে এরকম একটা উচ্চারণ করে, ওইভাবে ঠিক একটা আছে, আবেশ নিয়ে আসে। আবেশ নিয়ে আসা, এই ব্যাপারটা ওর দেখেছি। এবং যদি বলো তাহলে আতিফ আসলামের মধ্যে কিন্তু ওই ব্যাপারটা দেখা কিছু যায়, কিছু ঠিক আছে, শব্দের মধ্যে কিছু কিছু শব্দ একটু হাটকে ভাবে প্রেজেন্ট করা, ঠিক আছে। তো ওই যে হয়েটাকে হয়ে, বা আরেকটা এখনই শুনলাম, আরেকটা এখন ঠিক মনে পড়ছে না, আরেকটা ওয়ার্ডও কিন্তু এরকম রয়েছে। তো এই জন্য কিন্তু জিনিসটাকে আরেকটু মিষ্টতা বেড়ে যায়, ঠিক আছে, মানে কানে লাগে যখন না, তখন এই একটা আবেশ হ্যাঁ, আবেশ তৈরি হয়। সেটাই হ্যাঁ। হচ্ছে মানে একটা কি বলো কি মাধবসী টাইপের ব্যাপার হ্যাঁ। তৈরি হয়ে যায়। তো এরকম একটা। এই জিনিসটা আলাদা এরকম। হ্যাঁ। আর সাথে যেটা বলার যে ম্যানে রোয়া, এ তো সারা ভারত পাকিস্তান বাংলাদেশ চরমভাবে হিট গিয়েছে। আর কি ছিল, আর বাংলা যেগুলো ছিল, বাবা তুমি আমার হ্যাঁ, বেঁচে থাকার কারণ। আরেকটা রয়েছে, হ্যাঁ, পরে একটা গান নামগুলো আমার ঠিক গানগুলো মনে থাকছে না, ঠিক আছে। তো প্রত্যেকটা গান ভালো গান, হ্যাঁ, এবং ফিল্মিংও খুব সুন্দর সুন্দর জায়গায় হয়েছে। আর ওকে আমার মনে হয় যেন বলিউডে গাওয়ার মতো আমি একটা, তোমাকে বোঝাতে পারি আমি ভুলিনি না, এ তো মানে ব্লকবাস্টার ছিল। কত শুনেছে মানুষ, কত শুনেছে, মানে একজন হয়তো 100-200 এরকম রিপিটে শুনেছে, এরকম একটা ব্যাপার এই গানটা। আর সত্যি কথা বলতে স্যাড সংগুলো তো অসাধারণ, অনন্য। আর সাথে প্রেমের গান তো রয়েছে, একটা ফিল আছে। ফিল রয়েছে। আর হাটকে, সবার থেকে হাটকে, ওর আর একটা কথা কণ্ঠটা বলছিলাম যে এরকম হাটকে। একটা আমার তো দেখে মনে মনে যা হলো যে বয়স খুব একটা না বেশি না, হবে না। বয়স কত হবে, হয়তো এত- 28-29 বছর বয়স হবে আমার মেবি। এত অল্প বয়সে এত ভালো ভালো গান, ফেম, এত হ্যাঁ, মানে সুন্দর সুন্দর গান তৈরি করা, তৈরি সেগুলোকে করেছে গাওয়া, এবং সেটা হ্যাঁ, এবং আমাদেরকে উপহার হিসেবে দিয়েছে। সত্যি একদম। মানে একজন গুণী শিল্পী না হলে অসম্ভব এটা, একদম, একদম। তাই না? এত অল্প বয়সে এরম জায়গায় সে পৌঁছাতে, তো বটেই, এত সুন্দর জায়গা করে নেওয়া, সেটা গুণ না থাকলে হয় না। লাকে হয়ে যায়, মাঝে মধ্যে হয়ে যায়, ঠিক আছে, দু একটা হয়ে যায়, কিন্তু এইভাবে কন্টিনিউয়াসলি যদি কেউ পারফর্ম করতে থাকে, সেটা গুণ ছাড়া কিছু নয়। এবং মানুষ তাকে নিচ্ছে, ভালোভাবে নেবে, নিচ্ছে। কারণ এরকম তানভীর ইরফানের রিসেন্ট কোন গানটা আছে তোমরা জানিও অবশ্যই, এবং ভালো লাগলে অবশ্যই আমাদের জানিও, সেটা নিয়ে আমরা ভিডিও করব। আশায় রয়েছি তানভীর ইরফানের গান শুনতে মুখিয়ে থাকি সব সময়, তোমাদেরও ভালো লাগবে আশা করছি। তো আজকে এটুকুই শেষ করছি, আগামী দিন আবার আরেকটা আসছি। কথা আরেকটা বলার ছিল, সেটা হচ্ছে তোমরা এইটা একটু কমেন্ট করো প্লিজ, যে এই যে গানটা, হিন্দি গানটা मैंने रोया, রোয়া, এই গানটা কোথায় রেকর্ড হয়েছে, ইন্ডিয়াতে না বাংলাদেশে? তোমাদের মধ্যে কেউ জেনে ওকে, থাকলে অবশ্যই, অবশ্যই। আমাকে প্রশ্ন করলাম ও বললাম আমার ঠিক জানা নেই, তো তোমরা কমেন্টস করে জানাতে পারো যে কোথায় অ্যাকচুয়ালি রেকর্ড হয়েছে, ইন্ডিয়াতে না বাংলাদেশে। ওকে। হ্যাঁ, তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য Stay tuned. stay tuned। টাটা।